এবারে বঙ্গের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাই। মায়াপুরের ছবি, রথে জমজমাট মায়াপুর। ইসকনের রথযাত্রায় চৈতন্য ধামে মহাধুম। প্রত্যেক বছরই রথযাত্রায় বিশেষ নজর কাড়ে ইসকনের রথ। সুসজ্জিত রথ, নির্দিষ্ট সময় এই রথযাত্রা শুরু হবে এবং সেখান থেকে চন্দ্রোদয় মন্দির, সেখানে গিয়ে রথযাত্রা শেষ হবে। সেখানেই মাসির বাড়ি বা গুন্ডিচা বাড়ি অস্থায়ীভাবে নির্মাণ করা হবে। তারপর আগামী 7 দিন সেখানেই পূজিত হবেন প্রভু জগন্নাথ। সব মিলিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে ইসকনে সাজো সাজো রথ, এবং গোটা দেশ শুধু নয়, বিদেশের মানুষরাও এসছেন এই উৎসবে সামিল হতে। ক্যামেরায় অর্চনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা, মায়াপুর। মায়াপুর ইসকনে 56 ভোগ, মন্দিরের রান্নাঘরে জোর প্রস্তুতি। ইসকনের রথযাত্রা উপলক্ষে রাজপুর জগন্নাথ মন্দিরে চলছে প্রভুর ভোগ আয়োজন। 56 ভোগের আয়োজন করা হয়। কি কি থাকছে 56 ভোগে? ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রান্না যে চলছে সেটা আমরা দেখছি। সকাল থেকে একাধিক রান্না করা হচ্ছে। প্রভুর 56 ভোগ বলা হয়। কি কি থাকছে ভোগে? খই মুরগি, লাড্ডু আর সুজির হালুয়া, এটা পনির 7টায় চলে যায়। তারপরে 8টায় আপনার 7 রকম সবজি, আর তার মধ্যে চাটনি থাকে, আর রাইস, ডাল সবজি, বিভিন্ন সবজি, সব কিছু ভগবানের 8টার সময় হয়ে যায়। কথিত আছে যে প্রভু খুব খেতে ভালোবাসেন, তাই যাবতীয় অনেক রকমের খাবার তৈরি করা হচ্ছে। এখানে মোচা দিয়ে ধোকা হয়েছে, কাঁঠালের সবজি রয়েছে, রসবড়া হয়েছে, ধোকা হয়েছে, শুক্তো হয়েছে, তালের বড়া রয়েছে, ভাজা হচ্ছে এই মুহূর্তে, করলা ভাজা, শাক ভাজা, এগুলো সব তৈরি করা হচ্ছে। ফল, মিষ্টি এবং সবচেয়ে যে প্রিয় খাবারের কথা বলছিলাম সেটা হচ্ছে কাঁঠাল। সব মিলিয়ে যে 56 ভোগের আয়োজন, তা ইতিমধ্যেই সম্পূর্ণ প্রভুকে সকাল থেকে তা নিবেদন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় দুপুরে, বিকেলে যাবতীয় যা পদ বা যা মেনু তৈরি করা হবে তার কাজই এই যে মহিলারা রয়েছেন, যারা কাজ করছেন, যারা রান্নার কাজে যুক্ত হয়েছেন, তারাই করছেন। এবং সেই ছবি আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়, যেখানে ইসকনের রথযাত্রা উপলক্ষে প্রভুর 56 ভোগের রান্না করার কাজ চলছে। ক্যামেরায় অর্চনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা, মায়াপুর।